অনেক মসজিদের এই সমস্যাগুলো হচ্ছে। আপনারা সোচ্চার হবেন, যারা মুসল্লি আছেন, যে সমস্ত মসজিদে এমন অবস্থা হবে সে সমস্ত মসজিদে আপনারা কমিটির বিরুদ্ধে জোরালো ভূমিকা তুলবেন, প্রয়োজনে মসজিদ কমিটি বাতিল করবেন। আপনারা প্রতিটা মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে আমি বলছি, অনেক মসজিদে এই সমস্ত 2 নম্বরই কাজ চলে, যে বিভিন্ন জায়গায় খতিব নিয়োগ দিবে, খতিব নেবে, দেখা যাক খতিব নেওয়ার নামে তারা একটা অ্যাপ্লাই করে, ফেসবুকে নেটে তারা একটা দরখাস্ত ছাড়ে। ওই দরখাস্ত অনেকগুলো জমা নেয়, ঠিক যেমন বিজ্ঞপ্তি দেওয়ার পরে যেমন দরখাস্ত জমা হয়েছে 50টা অথবা 100টা অথবা 10টা অথবা 20টা বা যে কয়টাই হয়েছে, হওয়ার পরে তাদের একটা টার্গেট থাকে কাকে নেবে। ওই এখান থেকে নেবে না, ওদের আগের থেকে কি থাকে, প্ল্যান থাকে, ওই অমুকের রাখবে, তমুকের রাখবে, অমুক মাদ্রাসার তমুকের রাখবে, অথবা অমুক মাদ্রাসার অমুক, একটা ওদের একটা নির্দিষ্ট থাকে। থাকার পরে কিন্তু অ্যাপ্লাই অনেকগুলো নেয়, নেওয়ার পরে ওই নির্দিষ্ট তারা কি খতিব হিসেবে তারা জুমা পড়া আর মুসল্লিদেরকে বুঝাই দেয়, হ্যাঁ আমাদের খতিব মোটামুটি ইন্টারভিউ হয়েছে, নিয়োগ হয়েছে, আমাদের খতিব ঠিক আছে, 1 জুমা পড়া 2 জুমা পড়া এরকম ভাবে জুমা পড়া। মুসল্লিরাও আর বুঝে না, মুসল্লিরা তো এত বুঝেন না, অনেক কিছু এত খবর রাখে না, কমিটির উপরে সব, কমিটি যা করে তা মনে করে হ্যাঁ কমিটিরা করছে। আসলে কিন্তু দেখা যায় মুসল্লিরা জানে না কিন্তু এর ইন্টারভিউ হয়েছে কি হয় নাই। হেরা মনে করি নাকি ইন্টারভিউ নিয়েছেন খতিব সাহেবের, হেরাও বুঝে যে হ্যাঁ আমাদের খতিব হয়েছে মোটামুটি, আসলে কি ইন্টারভিউ হয় নাই। 50 জনের দরখাস্ত গ্রহণ করছে, 10টা গ্রহণ করলো অথবা 20টা দরখাস্ত গ্রহণ করলো, এত কষ্ট করে তারা যে এই দরখাস্তগুলো দিল, কিন্তু এগুলার আর খবর থাকে না। ওদের মন মতো কমিটির যে কোনো কমিটির সভাপতি অথবা সেক্রেটারি অথবা ওদের যে কোনো একজনের পরামর্শই সিস্টেমে একজন করে নির্দিষ্ট করে নেয়। এবারে ওদের কিছু লোক আছে আবার, এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, শেষ, ও রিনিউ করে দিছি। সিস্টেমে পাইতে 1 নিয়োগ হয়ে যায়, আর বাকিদের আর খবর থাকে না। এরকম অনেক মসজিদের এই সমস্যাগুলো হচ্ছে। আপনারা সোচ্চার হবেন, যারা মুসল্লি আছেন, যে সমস্ত মসজিদে এমন অবস্থা হবে সে সমস্ত মসজিদে আপনারা কমিটির বিরুদ্ধে জোরালো ভূমিকা তুলবেন, প্রয়োজনে মসজিদ কমিটি বাতিল করবেন। আপনারা প্রতিটা মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে আমি বলছি, অনেক মসজিদে এই সমস্ত 2 নম্বরই কাজ চলে। ওই জন্য ওই সমস্ত কমিটির বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। যখন কোনো মসজিদের খতিব নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়, যতজন লোক দরখাস্ত দিয়েছেন কমিটির লোক সবাই এগুলা লক্ষ্য রাখবেন, এরকম মুসল্লিরাও সবাই লক্ষ্য রাখবেন কতজন লোক দরখাস্ত দিয়েছেন, ওই সমস্ত সবার যাতে ইন্টারভিউ হয়। প্রতিটা মানুষ খতিব যারা দরখাস্ত দিয়েছেন, ওলামা একরাম দরখাস্ত দিয়েছেন, প্রত্যেককে যাতে কি এক একদিন এক এক জুমা এক একজন আলেম এক একজন খতিব যারা দরখাস্ত দিয়েছেন তারা যাতে জুমা পড়ায়, এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। এটা মসজিদের মুসল্লিদের দায়িত্ব খোঁজখবর রাখা, এবং বাকি অন্যান্য সদস্যদের দায়িত্ব এগুলো খোঁজখবর রাখা। কারণ দেখা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি অথবা তাদের মধ্যে যার প্রভাব খাটাতে পারে, যে তার নেতৃত্বে একজনকে কি করে বলে আর বাকিদেরকে সে বাস করে নেয়, তখন তাকে নিয়োগ দিয়ে দেয় খতিব হিসেবে, বা ইন্টারভিউ ছাড়া, বাকিদের ইন্টারভিউ ছাড়া। বাকি 50 জনের মধ্যে বা 20 জনের মধ্যে কারো ইন্টারভিউ নেয় না, একজনের ইন্টারভিউ নিয়ে একজনকে শেষ করে করে দেয়, নিয়োগ দিয়ে দেয়। 1 জমা পড়া 2 জমা 3 জমা, অন্যান্য মুসল্লিরা তার জানে না, মনে করে কি খতিব মনে হয় নিয়োগ হয়ে গেছে, মনে হয় ইন্টারভিউ হয়ে গেছে, এরা তার জানে না, শেষ খালাস। এই জন্য আপনারা অ্যালার্ট থাকবেন, সোচ্চার থাকবেন, প্রত্যেক আলেম ওলামাও সজাগ থাকবেন, সোচ্চার থাকবেন, মুসল্লিরাও সজাগ থাকবেন, সোচ্চার থাকবেন, কমিটির অন্যান্য সকল সদস্যরাও আপনারা সোচ্চার থাকবেন।